সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো চলো আজকে রেসিপিটা আমি শুরু করছি। তো আজকে আমি করব মানকচু বাটা। তার জন্য আমার কি লাগছে আমি তোমাদের একবার বলে দিচ্ছি। আমার লাগছে মানকচু। আমি এতটা পরিমাণে মানকচু নিয়ে নেব। কচুটাকে আমি কেটেও নেব। আর নেব 1 টেবিল স্পুন কালো জিরে, আর এখানে 10 থেকে 12 কোয়া রসুন, আর নিচ্ছি 15 থেকে 20 পিসের মতো তোমার কাঁচা লঙ্কা। ঠিক আছে, ঝালটা একটু বেশি দেবে, কচু তো। কচুও কিন্তু আমার কাটা হয়ে গেছে। এবার এই কচুটাকে ভালো করে ধুয়ে নেব। তো চলো বন্ধুরা, কচু কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গেছে। বাটিটা নিয়ে নিচ্ছি। বাটির মধ্যে এবার আমি কচুটাকে কাঁচা অবস্থাতেই পেস্ট করে নেব। আমি কি করব, যে 1 টেবিল স্পুন কালো জিরে রেখেছিলাম, কালো জিরেটাও আমি পুরোটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি, ঝালটা কিন্তু এখনও বলছি তোমরা একটু বেশিই দেবে, কচু তো, ঝালটা কম দিলে কিন্তু গলা ধরার একটা ভয় থাকে। এবার এর মধ্যে যে রসুনগুলো রয়েছে সে রসুনগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে পেস্ট করে নেব। তো চলো বন্ধুরা, কচু কিন্তু আমার বাটা হয়ে গেছে। এইভাবে করে একটা ফাইন পেস্ট করে নিয়েছি। আমার কড়াই কিন্তু গরম হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নেব। আর এই বাটাটা কিন্তু খুবই সহজেই মাত্র অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে যাচ্ছে। তো চলো, কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে আমি একটু পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটাও দিয়ে দিচ্ছি পুরোটা। আমি না একটু ঢাকনা দিয়ে নিয়েছি, তাহলে প্রচুর ছিটছে তো, ওর জন্য। পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেব, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব, হাফ চা চামচ করে দিলেই হবে। চলো এবার এটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে যাচ্ছে। যে কোনো বাটা দেখবে একটু গরম ভাতের সাথে খাবে, ব্যাস শুধু বাটা দিয়েই খাওয়া হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। আর হ্যাঁ, সঙ্গে যদি একটু মাছ ভাজা হয় তাহলে তো কোনো কথাই নেই। চলো বন্ধুরা, বাটাটা কিন্তু আমার হয়ে গেছে। আমি এবার তো চলো এবার একটু তোমাদের টেস্ট করে বলছি কেমন হয়েছে। দেখতে তো ফাটাফাটি হয়েছে, আশা করছি খেতেও খুব সুন্দর হবে। দেখি, আমার কিছু বলার নেই। তোমরা তাড়াতাড়ি বাটাটা বানিয়ে নাও, একদম অল্প সময় হয়ে যাবে। তো বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাও কেমন হয়েছে। আশা করছি তোমাদের দুর্দান্ত লাগবে। তো চলো, আবার নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে। এখনোর জন্য টাটা।